ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো আমার কাছে এবিটি এর টেস্ট পেপারের রয়েছে। এই টেস্ট পেপারের লাইফ সায়েন্সের প্রত্যেকটা পেজের উত্তর আজকে আমি করে দেবো। আজ আমি 3টে পেজ করব, পরবর্তীকালে অন্যান্য পেজগুলো করব কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবং লাইফ সায়েন্সের এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্নগুলোও আমি গোল করে দাগিয়ে দিয়ে যাব। প্রত্যেকটা প্রশ্ন ফলো করার চেষ্টা করবে এবং ইম্পর্ট্যান্ট জায়গাগুলো বলে দেবো কোনগুলো এবারের মাধ্যমিক পরীক্ষায় আসবে। তাই প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো দেখো আজকে আমি 3টে পেজ করব, 38, 79 রয়েছে এবং 101। তার পরবর্তীকালে অনেকগুলো পরপর পেজগুলো করে যাব। তো একসাথে অনেকগুলো পেজ করতে পারবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদেরও দেখতে বোর লাগবে। তাই আজকে 3টে পেজ করি, পরবর্তীকালে 3টে 2টো এরকম করে পেজগুলো আমি দিয়ে যাব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে এসেছি এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 38 লাইফ সায়েন্সের এমসিকিউ থেকে শুরু করছি। দেখো প্রথমে লেখা আছে নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? এটা হবে সি, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। কারণ উদ্দীপক ভিতরের পরিবেশ অর্থাৎ দেহের ভিতরেও উৎপন্ন হয়, তাই এইটা হবে সঠিক উত্তর। এবার দেখো মানবদেহের মেনিনজেসের ভূমিকা হলো কি? না, মানবদেহের মেনিনজেসের ভূমিকা হলো সুষুম্না কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করা। 1.3 দেখো নিচের বক্তব্যটি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে দেখো ফিমার টিবিয়া, প্যাটেলা, অস্থিসন্ধি, বল ও সকেট সন্ধি। এইখানে টিবিয়া কথাটা একটু গণ্ডগোলে রয়েছে, তাই আর তো কোনো অপশানে মিলছে না, তাই এ অপশানটা ঠিক হবে কারণ প্রথমটা ঠিক এবং দ্বিতীয়টাও ঠিক রয়েছে, অর্থাৎ হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সাইনোভিয়াল তরল, এটাও ঠিক। তাহলে এ অপশানটা ঠিক হবে, কিন্তু প্রশ্নটা একটু গণ্ডগোলে রয়েছে। এবার দেখো 1.4-এ যে নিউক্লিওটাইডটি ডিএনএর উৎপাদন নয় সেটি হলো যেখানে ইউরেসিল থাকে, অর্থাৎ এইটা হবে সি হবে ঠিক উত্তর। এটাতে ইউরাসিল আছে, এটা বেশ ঠিক উত্তর। এখানে ডিএনএ থাকে না, ডিএনএতে ইউরাসিল থাকে না। এবার দেখো 1.5-এ যেটা রয়েছে সঠিক ক্রমটি নির্বাচন করো। সঠিক ক্রমটি নির্বাচন হচ্ছে সি, এটা হবে রেণু, প্রোথেলাস, জাইগোট, রেণুধর উদ্ভিদ। হ্যাঁ, এটা হবে সঠিক উত্তর। এবার 1.6 দেখো বেমতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় কোথায়? না ইস্টের বংশবিস্তারকালে। 1.7 দেখো নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রয়োজন? না সিটটা হবে সমসংস্থ ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য 2টি অ্যালিল, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি। তারপরে প্রশ্ন দেখো 1.8 স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার ক্ষেত্রে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে অপত্য অংশে হিমোফিলিয়া সংক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা, সমস্ত সন্তান বলেনি, পুত্র সন্তানের সংখ্যা, পুত্র সন্তান হতে হলে 2জন পুত্রের মধ্যে একজন যদি আক্রান্ত হয়, অর্থাৎ এখানে যেহেতু বাহক মহিলা রয়েছে তাহলে একজন পুত্র আক্রান্ত হবে, অর্থাৎ 50% হবে সঠিক উত্তর। এবার দেখো 1.9 কোনটি ডিম্বাণুকে সূচিত করে? না, ডিম্বাণুকে সূচিত করে এন, অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক, কারণ বাকিগুলো কিন্তু হবে না। নগ্নজিন আসলে আরএনএ প্রকৃতির নিউক্লিওটাইড, নগ্নজিনে আরএনএ থাকে। এবার দেখো অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুরে পরিণত হয়েছে, এটা আমরা জানি 3 নাম্বার আঙুলটি খুরে পরিণত হয়েছে। তারপরে 12টা দেখো কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? এটা নিষ্ক্রিয় অঙ্গে হবে মানুষের কর্ণছত্রের পেশি, যেটা হচ্ছে পিনার পেশি। তা পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো ম্যাঙ্গোলিয়া নীলগিরিকা। নীলগিরি পর্বতে আছে, সেটা দক্ষিণ ভারতের মধ্যে, সেই জন্য এইটা হবে সঠিক উত্তর। এবার দেখো প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্ত উদাহরণ হলো কোনটা? অতিরিক্ত ব্যবহারের ফলে সর্পগন্ধা বিলুপ্ত হয়ে গেছে, বিটটা হবে সঠিক উত্তর। এবার 15-এর দাগেরটা দেখো ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে? না, ব্ল্যাকফুট ডিজিজ ঘটে জল দূষণের ফলে, অর্থাৎ আর্সেনিকের ফলে। 2-এর দাগের দেখো একটি নিউরনের প্রান্ত থেকে অপর প্রান্ত স্নায়ু উদ্দীপনা কে করে? না, নিউরো ট্রান্সমিটার, এখানে হবে নিউরো ট্রান্সমিটার। ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার হয় ইউক্রোমাটিন অংশে, ইউক্রোমাটিন অংশে। তারপরে দেখো উদ্যান পালনবিদ্যায় শাখা কলম তৈরিতে কোন হরমোন তৈরি করে? ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের লেজ সদৃশ কী পেশি থাকে? না, মায়োটোম পেশি থাকে, মায়োটোম পেশি মনে রাখবে। জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি মেগা ডাইভার্সিটি দেশ, মেগা ডাইভার্সিটি হবে এখানে। সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে উঠেছে, এর উত্তরটা হবে রায়াসি রোডোডন্ড্রন অরণ্যে, রায়াসি রোডোডন্ড্রন অরণ্য। হ্যাঁ, তারপরে দেখো সত্য মিথ্যাগুলো দেখে নিই আমরা এবার।
সঠিক বিবর্ধনযুক্ত উত্তর লেন্স চশমা ব্যবহার করলে মায়োপিয়াজনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়, এটা হবে ফলস। হ্যাঁ, কারণ এটা অবতল লেন্স লাগে। হিস্টোন প্রোটিন ক্ষারীয় প্রকৃতির, এটা হবে ট্রু। সঠিক উত্তর। একজোড়া প্রকরণ যুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে কানের লতি বৈশিষ্ট্য তৈরি করে, এটাও হবে ট্রু। তারপরে কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে, এটা জিনোটাইপ হচ্ছে কি কাকে বলে, জিনগত বৈশিষ্ট্যকে, এটা ফিনোটাইপ হতো, তাহলে এটা হবে ফলস। তারপরের প্রশ্ন দেখো, ডারউইনের তত্ত্ব অনুসারে জিরাফের লম্বা গলার একটা প্রাকৃতিক নির্বাচন, এটা হবে ট্রু। আর মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে, এটা হবে ফলস। মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় নয়, এটা হবে সিম্বগোত্রীয়। এবারে ক্রস ম্যাচিংটা দেখে নাও। স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে কে? স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে মাইলিনেটেড স্নায়ু প্রেরণে অক্ষম। উড্ডয়ন গতি নিয়ন্ত্রণ করে কে? না রেক্ট্রিসিস উড্ডয়ন গতি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। মাইক্রোটিবিউল কী হবে? বেমতন্তু গঠন করে। প্রোটোনোপিয়া হবে ক্রোমোজোম সংযোজিত। আর শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা হবে নিউমেটাফোর বা শ্বাসমূল। ডিডিটি হবে জৈব বিবর্ধন বা যাকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। এবারে পরের প্রশ্নে চলে আসি আমরা। দেখো এখানে এসএকিউগুলো যে রয়েছে, একটি চারা গাছকে খোলা জায়গায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে, এটা এই চলনকে কি চলন বলা হয়? না, এটা ট্রপিক চলন। এবার দেখো নিচের প্রথম শব্দ জোটটির সঙ্গে দেখো অন্তঃক্ষরা হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে উৎসেচক হবে বহিঃক্ষরা গ্রন্থি, এখানে হবে উৎসেচক। কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো। না, বার্ধক্যের জন্য ক্রোমোজোম অংশটির নাম হচ্ছে টেলোমিয়ার, এটা টেলোমিয়ার মনে রাখবে। নিচের চারটি বিষয়ের তিনটি বিষয়ের অন্তর্গত, এটা দেখো হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, এটা মিওসিস কোষ বিভাজন, এই তিনটি হয়, তাহলে উত্তর হবে মিওসিস। কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন? না, ইতর পরাগযোগ, এটা হবে ইতর পরাগযোগ। মিলার ও উরের পরীক্ষার একটি বড় ফ্লাক্সে তিনটি গ্যাসের অনুপাত 2:1 নিয়েছিলেন কি? না, মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন গ্যাস। তিনটি গ্যাসের নাম মনে রাখবে, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাস। বিসদৃশ্যটি বার করতে হবে। এখানে জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ, বোটানিক্যাল গার্ডেন, কারণ এটা হচ্ছে এক্স-সিটু সংরক্ষণ, বাকি সবগুলো ইন-সিটু সংরক্ষণ। এবার দেখো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলীয় কী অসুবিধা হবে বলে তুমি মনে করো? না, ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হলে জীববৈচিত্র্য ধ্বংস হবে, আর কি তৃণভোজী প্রাণীদের খাদ্যাভাব দেখা দিবে, আর ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাবে। যে কোনো একটা লিখলেই হবে। এবার ইম্পর্ট্যান্টগুলো যেগুলো বলে দিই, 2 মার্কের প্রশ্ন দেখো, প্রথমটা 3.1টা ইম্পর্ট্যান্ট খুব রয়েছে, আর আছে 3.7টা ইম্পর্ট্যান্ট রয়েছে, 3.11টা ইম্পর্ট্যান্ট, 3.13টা ইম্পর্ট্যান্ট, 3.16টা ইম্পর্ট্যান্ট এবং 4.1 এটা তো পরীক্ষায় পড়েই যাবে, এটা 100% দেখে রাখো। তারপরে দেখো 4.2 অথবাটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, দ্বিনিষেক পদ্ধতি। এছাড়া কি বাকিগুলো ইম্পর্ট্যান্ট নয়? বাকিগুলোও খুব ইম্পর্ট্যান্ট, এগুলো দেখবে, এগুলোকে বেশি জোর দিয়ে তোমরা কিন্তু পড়বে। তারপরে দেখো এখানে ল্যামার্কের যে ব্যাপারটা রয়েছে, এই ল্যামার্কের মতবাদ অঙ্গ কিন্তু এবারে খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, কারণ বারবার ডারউইন পড়ছে, এবারেও ডারউইন পড়তে পারে, কিন্তু ল্যামার্কটাও ভালো করে দেখবে। আর সুন্দরবন কিন্তু এবারে খুব ইম্পর্ট্যান্ট, সুন্দরবনের সমস্ত পয়েন্টগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। এবার চলে আসি আমরা পেজ নাম্বার 79-এ। দেখো পেজ নাম্বার 79-এ প্রথম প্রশ্ন, নিচের সঠিক জোড়টি নির্বাচন করো। এখানে সঠিক জোড় হচ্ছে সুষুম্নাকাণ্ড হৃদস্পন্দন ও গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে, বাকিগুলো সব ভুল আছে। নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। এডিএইচ যেন অ্যান্টি ডিউরেটিক হরমোন, এটার জন্য বহুমূত্র রোগ হয়। তারপরে দেখো 3-এরটা, নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। দেখো অ্যাকশানে থাকে না হচ্ছে নিজলদানা, তাই নিজলদানাটা সঠিক উত্তর। তারপরে দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্তকরণ, যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে। না, কোনটা হবে? এটা হবে ডিটা, ক্রোমোজোম ও বেমতন্তু গঠন হয় না, কি না অ্যামাইটোসিস কোষ বিভাজনে। এইবার মিলটা দেখো, মিলটা দেখে তোমাকে মিলাতে হবে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা তোমার অভিঘাত শোষণ করে, আর মেনেঞ্জিস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, নিউরোগ্লিয়া মায়োলিন আবরণী গঠন করে। তার মানে বিটটা হবে সঠিক উত্তর, এই মিলটার সাথে মিলে যাচ্ছে। এবার দেখো 1.6-এর যেটা রয়েছে, সঠিক জোটটা নির্বাচন করে। এখানে খণ্ডীভবন করে স্পাইরোগাইরা, এটা হবে সঠিক। ফার্ন পুনরুৎপাদন করে না। হাইড্রা তো কুরোদ্গম করে, আর
প্ল্যানেরিয়া পুনরুৎপাদন করে, আর তাই উল্টো পাল্টা রয়েছে, এইটা হবে বিটা সঠিক উত্তর। গিনিপিগের দ্বিসংকর জননে F2 জনিত উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, আর এগুলো সব ক্যাপিটাল বি ক্যাপিটাল ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যা কী হবে? দেখো এটা তো একটা হবে, আর এটা যতগুলো হেটারোজাইগোট থাকবে তাকে 2 দিয়ে গুণ করবে, হ্যাঁ, তার মানে 2 দুনে 4, তাহলে 4:1, এখানে একটা হবে। একই রকম হোমোজাইগোট আছে, তাহলে 4:1, এটা হবে সঠিক উত্তর। আর এবার দেখো মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো, কোনটা হবে সঠিক উত্তর? না, ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস, এইটা, হ্যাঁ, ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস হচ্ছে 22টা অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম থাকবে। হিমোফিলিক পুত্র স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ, এটা তোমাকে অঙ্ক করে বার করতে হবে, এর ভিডিও আমার দেওয়া আছে। এটা হবে ডিটা হবে সঠিক উত্তর, কারণ একটা প্রকট জিন আর একটা প্রচ্ছন্ন জিন থাকলেই তবেই গিয়ে কিন্তু হিমোফিলিয়া হবে। আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি বাঁচতে পারে না। এটি ডারউইনের কোন প্রতিপাদ্যকে? না, আন্তঃপ্রজাতি, কারণ দুটো ভিন্ন প্রজাতির মধ্যে হচ্ছে, এই জন্য এটা হবে আন্তঃপ্রজাতি। এবার দেখো পরের প্রশ্ন, সমসংস্থঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করে কোনটা? এটা উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন, অর্থাৎ সমসংস্থ মানে উৎপত্তিগত এক, কার্যগতভাবে আলাদা, সমবৃত্তি কার্যগতভাবে এক। এবার দেখো নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াকটেল নৃত্য করে? না, অন্যান্য শ্রমিক মৌমাছিদের খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য। এবার দেখো নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য? বায়োস্ফিয়ার রিজার্ভ হতে এরটা হবে বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়, এইটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো 14, নিচের কোন জোটটি সঠিক নয়? সঠিক নয় বলেছে, হ্যাঁ, তাহলে এখানে হবে গ্রিন হাউস গ্যাস ইউট্রপিকেশন, এইটা কিন্তু সঠিক নয়, বাকিগুলো সব ঠিক। বায়ুতে পরাগরেণু, ছত্রাকরেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যার সমাধান বৃদ্ধি পায়? না, অ্যাজমা, হ্যাঁ, বা হাঁপানি রোগ বৃদ্ধি পায়। এবার শূন্যস্থান পূরণগুলো আমরা একটু দেখে নিই। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচড়াল উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে কি ধর্মটি উত্তেজিতা ধর্মটি প্রমাণ করেন? ড্যাশ অণুর ঘনকুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম, এখানে আমরা ডিএনএর ঘনকুণ্ডলীকৃত। আর বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য, বীজের কুঞ্চিত আকার একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নাম্বার ক্রোমোজোম, হ্যাঁ, এটা 3 নাম্বার ক্রোমোজোম। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো হাঁপানি বা ব্রঙ্কাইটিস, যে কোনো একটা লিখলেই হবে। নমুনা বীজকে 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনে রাখলে তাকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ। এবার দেখো সত্য মিথ্যাগুলো দেখে নিই আমরা। বহুমূত্র রোগের আক্রান্ত ব্যক্তির অত্যধিক পরিমাণে লঘুমূত্র নির্গত হয়, এটা হবে ট্রু। আর প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে না, এটা নিউক্লিওসাইড হতো, কারণ নিউক্লিওসাইডে থাকে কি না, নাইট্রোজেনযুক্ত ক্ষার আর সুগার, পেন্টোজ সুগার, তাহলে এটা হবে ফলস। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক হয়, হ্যাঁ, XX থাকে। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতায় কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা ঠিক, ট্রু হবে। নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, এটাও ঠিক। আর অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, এটাও ঠিক। এবার আমরা ম্যাচ দেখব। প্রেস বায়োপিয়া হবে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। তারপরে দেখবে বৃদ্ধির কোষীয় বিভাজন দশা, এটা হবে কলা অঙ্গ তন্ত্র গঠন। কালো অমসৃণ লোভযুক্ত গিনিপিগের জিনোটাইপ, এইটা হবে প্রথমটা ঘোড়ার বিবর্তন হবে, পায়ের আঙুল সংখ্যা হ্রাস, জলাভূমি হবে, ভূগর্ভস্থ জলের পুনর্নবীনীকরণ, আর ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখে সেন্ট্রোমিয়ার, এটা হবে এটা। তারপরের প্রশ্ন, এবার বিসদৃশ্যটি বেছে লেখো। দেখো এটা হবে ভেগা স্নায়ু, কারণ এটা মিশ্র স্নায়ু, বাকি কোনোটাই মিশ্র স্নায়ু নয়। র্যানবিয়ারের পর্ব কি না, অ্যাকশনের মধ্যে যে মায়োলিন সিদের যে খাঁজ রয়েছে তাকে র্যানবিয়ারের পর্ব বলা হয়, যেখানে মায়োলিন সিদ থাকে না। নিচের সম্পর্কটি শব্দ জোড় দেখো, এখানে জোড় কলম হবে আম আর শাখা কলম হবে জবা, এখানে শাখা কলম হবে। মেন্ডেল দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে? না, স্বাধীন বিন্যাস সূত্র উপনীত হয়েছেন। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের ঘটার কারণ কি? না, হিমোফিলিয়া রোগের জিনটি
এক্স শুধুমাত্র এক্স ক্রোমোজোমেই থাকে। সেই জন্য সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? না অপসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা হবে অপসারী বিবর্তন। নিচের চারটির মধ্যে একটি বিষয়ের অন্তর্গত এরকম একটা প্রশ্ন থাকে, এখানে হবে জলদূষণের ফলে কীটনাশকের ব্যবহার হয় আর টাইফয়েড হয়, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য জলদূষণ ঘটায়। এবার দেখো স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেছেন এটাকে বলা হয় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, JFM, এটা মনে রাখবে তোমরা। এবার চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। এগুলো 2 নম্বরের প্রশ্নগুলো, আমি 5 নম্বরের প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট এখানে বলে দিই। 2 নম্বরগুলো একটা সাজেশান দেবো আমি পরে, তোমরা দেখে নেবে। এখানে 4-এর 1-এর অথবাটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, 4-এর 3টা ভালো করে করবে, 4-এর 4টা এবং তার অথবাটা এই দুটো ভালো করে করবে। আর একটি রয়েছে 4.6, এটাও কিন্তু ভালো করে করবে। এগুলো খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। এবার আমরা পেজ নাম্বার 101-এ চলে আসি। নিচের বক্তব্যটি পড়ো, সঠিক উত্তরটি নির্বাচন করো। অন্তঃক্ষরা গ্রন্থি, নালীযুক্ত উৎসেচক ক্ষরণ, হরমোনের কাজ দিয়ে, এটা সিটটা হবে সঠিক উত্তর। হ্যাঁ, দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোন দ্বারা ও একাধিক হরমোন দ্বারা যৌথভাবে নিয়ন্ত্রিত হয়। এবার দেখো ম্যাচিং দেওয়া আছে, একটা ম্যাচিংটা ভালো করে দেখতে হবে। গ্লুকাগন হবে কি না রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়, আর ট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপথ নিয়ন্ত্রণ করে, জিব্রেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, মেডালা অবলাঙ্গাটা শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। তার মানে বিটটা হবে সঠিক। এবার দেখো 1.3-তে রয়েছে নিচের কোন বাক্যটি সঠিক নয় বলেছে না, তাহলে জিব্রেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। এখানে তো পড়লে জিব্রেলিন পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়, তাহলে এইটা হবে সঠিক নয়। 1.4 মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। মিওসিস সম্পর্কিত হচ্ছে সিটটা হবে সঠিক উত্তর। এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে, এটা হবে সঠিক। 1.5 দেখো অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক না, সিটটা হবে অপত্য জীব জনয়িত জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। তারপরে দেখো 1.6 নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। এখানে হবে টেলোফেজ বেমতন্তুর অবলুপ্তি ঘটায়, এটা হবে সঠিক উত্তর। এবার দেখো 1.8 স্বাভাবিক না 1.7 দেখো দুটি শঙ্কর লম্বা মটর গাছে শঙ্করায়ন ঘটালে দুটো শঙ্কর লম্বা হয় তাহলে 50% হবে। হ্যাঁ, বিটটা হবে 50%, এটা হবে সঠিক উত্তর। স্বাভাবিক মানুষের ক্যারিওটাইপ পুরুষ মানুষ যদি হয় তাহলে তার স্বাভাবিক হলে তার ক্যারিওটাইপ হবে 44টা অটোজোম আর XY থাকবে, আর যদি গ্যামেট বলে তাহলে 22টা অটোজোম আর শুধু X বা শুধু Y থাকবে। পাখির ডানা ও প্রজাপতির ডানা কী ধরনের অঙ্গ স্থির করো না, পাখিটা সমবৃত্তীয় অঙ্গ, কারণ এদের কাজ হচ্ছে একই, উড়া, সমবৃত্তীয় অঙ্গ হবে। নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে, খাবারের উৎস সন্ধান, এটা বারবার বলা হচ্ছে। আর নিচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয়, নাইট্রোজেন স্থিতিকরণ, দেখো রাইজোবিয়াম, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম এগুলো নাইট্রোজেন স্থিতিকরণ করে, আর সিউডোমোনাস হবে তাহলে সঠিক উত্তর, এ ডিনাইট্রিফিকেশন করে। এগুলো মনে রাখবে, এখান থেকে একটা 100% প্রশ্ন থাকে। দেখো তারপর প্রশ্ন, অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তাকে বলা হয় কি না, ইউট্রপিকেশন অ্যালগাল ব্লুম ঘটায়। হ্যাঁ, ইউট্রপিকেশন হবে সঠিক উত্তর। শব্দদূষণ সম্পর্কিত কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো। ডিসলেক্সিয়া শব্দদূষণের ফলে হয় না। আর নিচের কোন জোটটি সঠিক তা নির্ণয় করো, এটা হবে ডিটা, সুন্দরল্যান্ডে অর্কিড পাওয়া যায়, বাকিগুলোতে কিন্তু ভুলভাল রয়েছে। এবার 1.15-এ দেখো নিচের কোনটি সুন্দরবনের সমস্যা নয় তা সমস্যা নয়, তাহলে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সিটটা হবে, এটা তো সুন্দরবনের সমস্যা নয়। এবার শূন্যস্থান পূরণে আমরা আসি। ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন তৈরি, এখানে প্রোজেস্টেরন হবে, মনে রাখবে। হ্যাঁ, শর্টগুলো দেওয়া আছে, দেখে রাখবে। ড্যাশ দশায় আরএনএ প্রোটিন সংশ্লেষণে G1 দশায় উভলিঙ্গ ফুলের পুঙ্কেশ্বর অপসারণকে ইমাস্কুলেশন বলে, ইমাস্কুলেশন। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এইগুলো মনে রাখবে। হ্যাঁ, ড্যাশ সংরক্ষণে রাজ্য সরকার তত্ত্বাবধানে হয় অভয়ারণ্য, এখানে হবে অভয়ারণ্য। তারপরে দেখো কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের বায়ু দূষণজনিত যে রোগ হয় তাকে বলা হয় ব্ল্যাক লাং ডিজিজ, ব্ল্যাক লাং, কালো ফুসফুস। এবার দেখো সত্য মিথ্যাগুলো দেখে নিই আমরা। অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায় উৎপন্ন হয়, এটা অগ্রস্থায়ী কলা হবে না, এটা হবে ভাজক কলা, তাহলে এটা হবে ফলস।
আর অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, এটাও ফলস। যৌন জননে হয়। হেটারোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় না, এটা ট্রু। আর অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়, এটাও ট্রু। অভঙ্গুর দূষক জীব জৈব বিবর্ধনের জন্য দেয়, এটাও ট্রু। পূর্ব হিমালয় হটস্পটে তুষার চিতা দেখা যায়, এটাও ট্রু। এবার দেখো আমরা ম্যাচিংগুলো দেখব। লঘু মস্তিষ্ক হবে, দেহের ভারসাম্য রক্ষা করে। G1 হবে নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ করে। অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। রেটি মিরেবিলিয়া মাছের প্লবতা বৃদ্ধি করে। গির অরণ্য এশিয়াটিক সিংহ হবে। আর পত্রজ মুকুল পাথরকুচি হবে। এটা মোটামুটি সহজ ছিল। আর তারপরে দেখো বিসদৃশ। বিসদৃশ শব্দটি বেছে লেখো। অকিলোমিটারটা হচ্ছে আলাদা। কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রনালীতে জলের শোষণ বৃদ্ধি পায় না? ADH, অ্যান্টি ডিউরেটিক হরমোন। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় আছে, দেখো শব্দজোড়টা এখানে কি না, পুনরুৎপাদন প্ল্যানেরিয়া, ঠিক আছে। তাহলে হাইড্রা কোরোদগম হবে। কোন বংশগত রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়? রোগটার নাম হচ্ছে হিমোফিলিয়া। আর ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত, যে কোনো একটা সিদ্ধান্ত লিখবে, ন্যাচারাল সিলেকশন, এইসবের মধ্যে একটা লিখলে হবে। নিচে 4টি একটি বিষয় দেখো। ex-situ সংরক্ষণ মধ্যে চিড়িয়াখানা পড়ে, বোটানিক্যাল গার্ডেন পড়ে, ক্রায়ো সংরক্ষণ পড়ে। ফণী মনসার কাঁটা কোন অঙ্গের রূপান্তর? না পাতার রূপান্তর। এবার জলাভূমির সংকোচন, বনভূমির সংকোচন পরিমাণ হয়। জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত কি না ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এগুলো হচ্ছে। এবার দেখো 2-এর দাগে 2 মার্কের প্রশ্ন, এগুলো আর আমি ইম্পর্টেন্ট দিলাম না, 3টে পেজ করলাম, অনেকটা সময় চলে গেল। এর পরবর্তীকালে আমি বাকি প্রশ্নগুলো দেবো। ভিডিওটা লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।